আমরা ক্রিসমাসের ফুর্তিতে মশগুল হয়ে আছি। এখানে প্রাচীনকালের উৎসবের মতো বেশ ধুমধাম করে ক্রিসমাস পালন করা হয়। ইংল্যান্ডেও বোধহয় ক্রিসমাসের এত বড় সমারোহ দেখতে পাওয়া যায় না। 1781 সালের 27শে জানুয়ারি লেখা মিসেস এলিজাফের চিঠি থেকে স্পষ্টতই বোঝা যায় যে ব্রিটিশ কলকাতার বড়দিন রীতিমতো টেক্কা দিত ইংল্যান্ডের ক্রিসমাসকে। কিন্তু কিভাবে তিলোত্তমার বড়দিন এত বড় মহোৎসবে পরিণত হলো তা বুঝতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে পলাশীর যুদ্ধের ঠিক 1 বছর আগে। তাহলে শুরু করা যাক। 1756 সালে কলকাতাকে কেন্দ্র করে যখন ব্রিটিশ শক্তি সবেমাত্র ভারতবর্ষে তাদের পায়ের নিচের জমি শক্ত করতে শুরু করেছে, ঠিক তখনই বাংলার নবাব সিরাজউদ্দৌলা হঠাৎ আক্রমণ করে বিধ্বস্ত করে দেন কলকাতাকে। সেই আক্রমণে সেন্ট অ্যান চার্চ সহ সাহেবপাড়ার বহু বাড়ি ভেঙে চুরে একেবারে ধ্বংস হয়ে যায়। হাজার হাজার মানুষ প্রাণ ভয়ে কলকাতা থেকে পালিয়ে যায়। আক্রমণের খবর পেয়ে মাদ্রাজ থেকে ক্লাইভ আর ওয়াটসন সৈন্যবাহিনী নিয়ে রওনা দিয়ে ডিসেম্বর মাসে বাংলায় এসে হাজির হয় কলকাতায়। বড়দিন তখন বেশি দূরে না থাকলেও উৎসব পালনের মনের অবস্থা কারোর ছিল না। ফলতা দখল করে 26শে ডিসেম্বর ইংরেজ বাহিনী কলকাতার দিকে অভিযান শুরু করে। 1757 সালের 2রা জানুয়ারি আবার কলকাতা দখল নেয় ইংরেজ বাহিনী। 1757 সালে পলাশীর যুদ্ধে জয়ী ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে ভারতের প্রধান শক্তি হয়ে ওঠে। একই সঙ্গে কলকাতা হয়ে ওঠে ব্রিটিশ রাজধানী আর ভারতের প্রধান বাণিজ্য কেন্দ্র। এরপর পট পরিবর্তন ঘটে দ্রুত গতিতে। হরিহর শেঠ তার পুরাতনী গ্রন্থে লিখেছেন, হিন্দুদের খ্রিস্টান করার বিষয়ে মিশনারিরা শীঘ্রই যথেষ্ট সফলতা লাভ করিয়াছিলেন। এই সাফল্য দেখিয়া কোম্পানি কালীঘাটে একদল প্রতিনিধি পাঠাইয়া কোম্পানির নামে 500 টাকার পূজা দিয়াছিলেন। 1822 সালে কলকাতায় খ্রিস্টানদের সংখ্যা ছিল 13,138। কলকাতায় দেশি বিদেশি খ্রিস্টানদের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বড়দিন উৎসবের জৌলুসও বাড়তে থাকে। একই বছর অর্থাৎ 1822 সালে ফ্যানি পার্কস কলকাতায় ভ্রমণে এসে লেখেন, ক্রিসমাসের দিনে দেখেছি বাড়ির ভৃত্যরা ট্রেতে করে নানা রকমের ফল, মূল, কেক, মিষ্টি ইত্যাদি সাজিয়ে নিয়ে আসে আর বকশিস চায়। দেশীয় মানুষ ক্রিসমাস বক্সেস বলতে পারতেন না, তারা বলতেন কিসমিস বক্সিস। আবার ইংরেজরা এই উপহারের ডালি বা ডালা উচ্চারণ করতে পারতেন না, একে তারা বলতেন ক্রিসমাস ডলি। শুধু দেশের নানা প্রান্ত থেকে নয়, বড়দিনের উপহার আসতো বিদেশ থেকেও। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সকলেই ডাকযোগে এদেশের সাহেবদের উপহার পাঠাতেন। তবে প্রেরক রেজিস্ট্রি করে না পাঠালে অনেক সময়ই ডাকঘরের কর্মচারীরা সেগুলো আত্মসাৎ করে নিতেন। 1881 সালে এলিজাফের চিঠি থেকে জানা যায় যে দুর্গাপুজো শেষ হতে না হতেই বড়দিনের তোড়জোড় শুরু হয়ে যেত। কলকাতার বড়দিন উৎসবের সব থেকে বড় আকর্ষণ ছিল পারিবারিক মহাভোজ। আর বড়দিনের সবচেয়ে বড় ভোজের আয়োজন কোথায় হতো জানেন? বড়লাটের প্রাসাদে। কিন্তু মুশকিল হলো লর্ড কর্নওয়ালিস যখন বড়লাট হলেন। মুশকিলের সেই মজাদার গল্প নিয়ে আসছি আগামী পর্বে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে পারেন। যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। আর এমন আরও অজানা গল্প শুনতে সাবস্ক্রাইবও করতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আসি।